হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে করব দই দিয়ে ডিমের কষা। তার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে আলু আর ডিম দিয়ে দিয়েছি। একে একে আলু আর ডিম দিয়ে দিয়েছি। এই যে ডিমগুলো সিদ্ধ হচ্ছে, ডিমগুলো একদিকে সিদ্ধ হচ্ছে, আমি আরেকদিকে মিক্সচারে মশলাটা গুছিয়ে নিচ্ছি। দেখো ওখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, আদা কুচি, আর ঝাল তোমরা যে যেমন খাও সেই রকমই দেবে। কেউ ঝাল বেশি খাও, কেউ কম খাও, তো সেই রকম দেবে। আর দিয়ে দিলাম ওর মধ্যে কিছুটা গোটা জিরে আর অল্প খানিকটা পেঁয়াজ। এটা এরকম মিক্সচারে মশলা হয়ে গেছে। এই যে এখানে আমি প্রায় 50 মতন টক দই ইউজ করছি। তোমাদের ডিম বুঝে তোমরা দই দেবে। ডিম যদি অল্প থাকে তাহলে দইয়ের পরিমাণটাও অল্প করে দেবে। তো দইয়ের মধ্যে ফ্যাটানো দইয়ের মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো আর 1 চামচ মতন ধনে গুঁড়ো আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে মশলাটা কিছুটা ফাটিয়ে আলাদা জায়গায় রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তাতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ডিমগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেমন করে আমি ভাজছি এরকম লাল লাল ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে রেখে দেবো সাইডে। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আর সামান্য পরিমাণে একটু হলুদ দেবো। দেওয়া হয়ে গেলে আলুগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে নিয়ে সেগুলোও তুলে রেখে দেবো। এবার আলু তোলা হয়ে গেলে কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে এর মধ্যে খানিকটা তেল দিয়ে দিয়েছি। যেহেতু ডিমের কষা করব, আমি ডিমের ঝোল করব না, তাই জন্য অনেকটাই তেল ইউজ করছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা অল্প একটু দারচিনি, গোটা জিরে আর কিছুটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো অল্প লালচে হয়ে গেলে ওর মধ্যে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ। ব্যাস, এতে কিন্তু আর অন্য কোনো মশলা দেবো না। এই অল্প একটু মশলাতেই দারুণ হবে দই দিয়ে ডিমের কষাটা। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো। এবার মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভাজা ডিম আর আলু, দিয়ে ভালো করে কষিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে তলায় ধরে না যায়। তো ভালো করে কষানো হয়ে গেলে সামান্য একটু জল দেব। দেখো সিদ্ধ করার সময় তো সিদ্ধ হয়ে গেছে, তো বেশি জল লাগবে না। এই যে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখো কি সুন্দর লাগছে। যে মশলাটা তোমাদের দেখালাম ওটা আমার বাড়িতে তৈরি করা। তো মশলাটা দিয়ে বেশ 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। সঙ্গে সঙ্গে সার্ভ করব না। এরপরে একটা সার্ভিং বোল নিয়ে নিলাম। যে আমার কিন্তু রেডি দই ডিমের কষা। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটা ফলো দিও। তো এইরকমভাবে ডিমের কষা একদিন বাড়িতে বানিয়ে দেখো। পরের দিন থেকে এইরকমভাবেই তোমরা বানাবে। কথা